ওম নমো ভগবতে শ্রী গুরবে নমঃ। আজকে শ্রী শ্রী গুরুদেবের বাণী চিরন্তনী থেকে পাঠ করব ভারতবাসীদের প্রতি শ্রী শ্রী গুরুদেবের বাণী। সব ধর্মের লোককে শ্রদ্ধা করো। হিন্দু, মুসলমান, খ্রিস্টান প্রভৃতি সমস্ত লোকদের সঙ্গে মিত্রতা স্থাপন করিলে দেশে শান্তি আসবে। সর্বধর্মে সমদৃষ্টি সম্পূর্ণ এবং সর্বজীবে শ্রেয়পরায়ণ হইতে পারিলে অমৃত লাভ হয়। অতএব সর্বধর্মে শ্রদ্ধাশীল এবং সর্বজীবে করুণাপরায়ণ হইতে চেষ্টা করো। মানুষের অন্তঃকরণে ধর্মবুদ্ধি ও নীতিজ্ঞান জাগ্রত না হইলে রাষ্ট্রে, সমাজে বা পারিবারিক জীবনে শান্তি লাভ করা সম্ভব নহে। সুতরাং মনুষ্য সমাজে শান্তি আনিতে হইলে সর্বাগ্রে ধর্মবুদ্ধি ও নীতিজ্ঞান জাগ্রত করিতে হইবে। শ্রীগুরু সঙ্গ দৃঢ় সত্যের উপর প্রতিষ্ঠিত। উহার ধ্বংস তো নাই, উপরন্তু এমন দিন আসিবে যেদিন ভারতবর্ষের ঘরে ঘরে সঙ্ঘ কর্তৃক প্রচারিত আদর্শ পূজা পাইবে। ভারতের আর্য ঋষিগণ ধর্ম সম্বন্ধে যে বাণী প্রচার করিয়া গিয়াছেন তাহার অধিক আর কারও কিছু বলিবার নাই। তবে যুগে যুগে মহাপুরুষগণ অবতীর্ণ হইয়া সে যুগের উপযোগী সাধন সমস্ত মনুষ্য জাতিকে স্মরণ করাইয়া দেয়। শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু কলিযুগের উপযোগী সাধন সকলকে স্মরণ করাইয়া দিবার জন্যই অবতীর্ণ হইয়াছিলেন। শ্রী শ্রী নাম সাধনই তার কলিযুগের যুগধর্ম। নিষ্ঠা, সহিষ্ণুতা ও অধ্যবসায়ের সঙ্গে এই নাম সাধন করিতে পারিলে সর্বসিদ্ধি লাভ হয়। হিন্দু ধর্ম ও সমাজ অঙ্গাঙ্গীভাবে জড়িত। একের পক্ষাঘাত হইলে অপরও অচল হয়। শ্রী শ্রী মহাপ্রভু সেজন্য হিন্দু সমাজ হইতে জাতিবিদ্বেষ, শ্রেণীবিদ্বেষ, উচ্চ নিচের ভেদাভেদ, অস্পৃশ্যতা প্রভৃতি দূর করিয়া আচণ্ডাল ব্রাহ্মণকে ধর্মকর্মে সমান অধিকার প্রদানপূর্বক হিন্দু সমাজকে নতুন করিয়া গঠন করিবার আদর্শ রাখিয়া গিয়াছেন। বিরাট হিন্দু সমাজ সেই আদর্শ অনুসরণ করিলেই মঙ্গলের পথে অগ্রসর হইবে, নতুবা হিন্দু সমাজের উন্নতির আশা সদূর পরাহত। সনাতন ধর্মই এই ভারতবর্ষে আদি ধর্ম এবং সংস্কৃত ভাষাই আদি ভাষা। দৈবের আশ্রয় নিতে হইবে। দৈবের আশ্রয় না নিলে ভারতবর্ষের বাঁচার উপায় নাই। বহু যুগের ঐতিহ্যমণ্ডিত ভারতের হিন্দু জাতি, হিন্দু ধর্মে এমন একটা বৈশিষ্ট্য আছে যাহা জগতের অন্য কোনো ধর্মের নাই। স্বাধীন ভারতে প্রতিটা হিন্দুর কর্তব্য তাহার সেই বৈশিষ্ট্য রক্ষা করা। হিন্দু সাধকগণ যোগ বলে যে সকল অসম্ভব সম্ভব করিয়াছেন, আজ পর্যন্ত বিশ্বের কোনো বৈজ্ঞানিকই তা করিতে সমর্থ হয় নাই। হিন্দুর আধ্যাত্মবিদ্যা জগতের সমস্ত বিদ্যার শীর্ষস্থান অধিকার করিয়া রইয়াছেন। তোমরা সেই আধ্যাত্মিক বলে বলিয়ান হও। দেহের খাদ্য দ্বারা যেরূপ দেহ বলিয়ান হয়, আত্মার খাদ্য দ্বারাও তদ্রূপ আত্মা বলিষ্ঠ হয়। সত্য, সংযম, অহিংসা, জ্ঞান, ভক্তি ইহারাই আত্মার খাদ্য। আত্মাকে সর্বভাবে বলিয়ান করিতে পারিলেই লোকে তোমাদের কথা সসম্ভ্রমে শ্রবণ করিবে। আর তোমরা যদি আত্মার বলে বলিয়ান না হইতে পারো, তবে বক্তৃতা, উপদেশ অরণ্যে রোদনের তুল্য হইবে। নিজেরা ধার্মিক হও, নিজ ধর্মের বৈশিষ্ট্য রক্ষা করো, তবেই জগৎবাসী তোমাদের নিকট মাথা নত করিবে এবং তোমরাও জগতে শান্তি আনিতে সমর্থ হইবে। তোমরা তেজস্বী হও, বীর্যবান হও, তোমাদের আত্মা দীপ্তিমান হোক। বর্তমানকালে সংস্কৃতির এই সংকটে ভারতবর্ষ যদি সমন্বয়বাদ গ্রহণ না করে, তবে সে তাহার জাতীয় বৈশিষ্ট্য হারাইবে ও ধ্বংসের পথে চলিবে। এক জাতি, এক দেশ, এক ভগবান,
ইহাই শ্রীগুরু সঙ্গের আদর্শ। এই আদর্শ এক মহাশান্তির বাণী। সমস্ত দেশ, সমস্ত জাতি, সমস্ত মানব এই বাণী গ্রহণ করিলে জগতে আর অশান্তি থাকিবে না। যুদ্ধের বিভীষিকা দূর হইবে। মানুষ শান্তির অরুণ লোকে সুখ ঐশ্বর্য ভোগে তৃপ্তি লাভ করিতে পারিবে। অতীতে আমাদের হিন্দু ধর্মের উপর বহু আঘাত আনিয়াছে, বহু মন্দির ধ্বংস হইয়াছে, বহু দেব বিগ্রহ চূর্ণ বিচূর্ণ হইয়াছে, কিন্তু হিন্দু ধর্ম মরে নাই, মরিবে না। উহা চিরজীবী, চিরকালই বাঁচিয়া থাকিবে। তোমরা শ্রী ভগবানে বিশ্বাস হারাইও না, তাহার নাম ভুলিও না। এই দুইটির উপর তোমাদের ভবিষ্যৎ নির্ভর করিতেছে। সংকটময় দুর্গম পথে চলিতে হইবে। যাহার এই দুইটি মূলধন অটুট থাকিবে, তাহার ভয় নাই, এ কথা নিশ্চিত জানিয়া রাখিও। বর্তমান যুগে সর্বত্রই অশান্তি সারা পড়িয়াছে। শান্তির জন্য বহু রকম উপায় অবলম্বন করা সত্ত্বেও কাহারও কিছুতেই শান্তি হইতেছে না। ইহার একমাত্র কারণ ভারতবর্ষ ধর্মের দেশ। জনগণ যতদিনে সনাতন ধর্মের সংবিধান মেনে না চলিবে, ততদিনে শান্তি আসিবে না। ধর্মের দেশে ধর্মকে বাদ দিলে শান্তি কিছুতেই হইতে পারে না। ভারতের মায়েদের ভারতের আদর্শে অনুপ্রাণিত করা দরকার। হিন্দু ধর্ম বেদ ভিত্তিক, একেশ্বরবাদী, একমেবা দ্বিতীয়ম। তবে সেই হিন্দুরা একই ভগবানের বিভূতি রূপে অন্যান্য দেব দেবীরও পূজা অর্চনা করিয়া থাকেন। শ্রী ভগবানের অনন্ত নাম, কোনো নামকে কেউ ঘৃণা বা উপেক্ষা করিও না। যাহা যে নাম ভালো লাগে সে সেই নাম করো। গুরুতে নিষ্ঠা রাখো, বিশ্বাস রাখো, নির্ভর করো। গুরু প্রদত্ত ইষ্টমন্ত্র সর্বদা জপ করিবার যথাসাধ্য চেষ্টা করো। তবেই এই ঘোর সংকটময় সময়ে রক্ষা পাইবে। ভারতের লোক সনাতন ধর্মের অধিকারী। ধর্ম ব্যতীত ভারতের মানুষ বাঁচিতে পারে না। শ্রী শ্রী ভগবান কলির শেষ ভাগে শ্রী শ্রী কল্কি নারায়ণ নামে এই ধরাধামে জন্মগ্রহণ করিবেন। তিনি তার সাঙ্গপাঙ্গ নিয়া লোক সমাজে মানুষ সাজিয়া সাধুর আশ্রমে অবস্থান করিয়া তাহার মত প্রকাশ করিয়া শান্তি স্থাপন করিবেন। তিনি কৃপা পরবশ হইয়া সত্য সেবা নীতি ধর্ম দেখে শ্রীগুরুর সঙ্গে বাস করিয়া তাহার সাঙ্গপাঙ্গ নিয়া সত্য ধর্ম শিক্ষা দেবেন। ভারত ধর্মের দেশ। ভারতে জন্মগ্রহণ করাও ভাগ্যের কথা। ভারতের কর্মধারার সঙ্গে কোথাও কর্মধারার তুলনা চলে না। এখানে সবই আনন্দদায়ক। তোমরা ধর্মের আচরণ করো, ধর্মের সার্থকতা করো। পরমারাধ্য শ্রী শ্রী গুরুদেব ভারতবাসীকে তার অমৃত বাণী প্রদান করেছেন। এই বাণীগুলো যদি ভারতবাসী সঠিকভাবে মেনে চলতে পারে, জীবনে উন্নতির চরম শিখরে পৌঁছাবে এবং সনাতন ধর্ম অগ্রগতি ঘটবে। ওম শ্রী গুরু জয়। গুরু কি পাহি কেবলম।